সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর জেলা শাখার অন্যতম সদস্য মিঠাপুকুর উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব গোলাম রব্বানী ভাই আমাদের মাঝে উপস্থিত থাকবেন। আজকে এই মত বিনিময় সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর জেলা শাখার অন্যতম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফসার আলী। আমাদের মাঝে উপস্থিত আছেন রংপুর জেলা বিএনপির বিপ্লবী সদস্য এবং মিঠাপুর উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব। আজকের এই মত বিনিময় সভার সঞ্চালক মোতাহারুল ইসলাম নিকসন বেগের ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকদের নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মিঠাপুকুর উপজেলা 17টি ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে জানাই মিঠাপুকুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, যে একটি কথা বলবো, আজকের এই মত বিনিময় সভা, এই সভার উদ্দেশ্য হচ্ছে প্রতিবাদ জানানো। এই সভার উদ্দেশ্য হচ্ছে আসন্ন যে উপজেলা নির্বাচন তাকে বয়কট করা। আসলে আমরা ইতিপূর্বে আরো একটা আমরা জাতীয় নির্বাচন বয়কট করেছি। বাংলাদেশের আপামর জনসাধারণ আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। বাংলাদেশের 90% মানুষ আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নির্বাচন বর্জন করেছিল। তাতে কি লাভ হয়েছিল? তাতে কি সরকার গঠন করেনি আওয়ামী লীগ? তাতে কি আওয়ামী লীগের এমপি হয় নাই? হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকারও গঠন করছে। আমরা কিছু করতে পারছি? কিছুই করতে পারি নাই। অথচ বাংলাদেশের 90% মানুষ আমাদেরকে সমর্থন দিয়েছে। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী তাদের সর্বস্ব উৎসর্গ করে দিয়ে রাজপথে ছিল। মিঠাপুকুরের নেতৃবৃন্দ রাজপথে ছিল। রংপুরের সব নেতৃবৃন্দ নাও থাকতে পারে, কিন্তু মিঠাপুকুরের নেতৃবৃন্দ রাজপথে ছিল। কিন্তু তাতে কি আমরা এই সরকারকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতে পারছি? পারি নাই। আসলে এইভাবে নির্বাচন বর্জন করে ক্ষমতাচ্যুত করা সম্ভব হবে না। হাসিনা সর্বোচ্চ রিস্ক নিছে। হাসিনা সবার সামনে বলছে, তাদের মন্ত্রীরা বলছে তারা একটা সর্বোচ্চ রিস্ক নিছে। আসলে তারা যদি রিস্ক নিতে পারে, আমরা কেন পারবো না? হাসিনা যদি ক্ষমতায় থাকতে রিস্ক নিতে পারে, তা আমরা হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে কেন রিস্ক নিতে পারবো না? নেতৃবৃন্দ, স্বাধীনতা এমনি এমনি আসে না, মুক্তি এমনি এমনি আসে না। 1971 সালের আগে বাংলাদেশটা কি ছিল আমরা কেউ জানি না। ওই সময় আমার জন্ম হয়নি। যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা অবশ্যই জানেন বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য উদ্গ্রীব হয়েছিল। আসলে বাংলাদেশের মানুষ ওই সময় 71 সালে মনে প্রাণে স্বাধীনতাটাকে চেয়েছিল যে আমার স্বাধীনতা দরকার। যদি আমার স্বাধীনতা দরকার হয়, আমার যদি মুক্তির দরকার হয়, তাহলে আমরা সর্বোচ্চ দিয়ে রাজপথে রাখবো। আমরা একটা হাসিনার বিরুদ্ধে যুদ্ধে যাব। আমাদের একটা যুদ্ধের দরকার, আর একটা 71-এর দরকার। প্রিয় নেতৃবৃন্দ, শুধু নির্বাচন বয়কট করলে হবে না, শুধু প্রতিবাদ জানালে হবে না, প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। হাসিনার প্রত্যেকটা হিসাব দিতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে একটি কথা না বললেই নয়। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, বিষে বিষক্ষয় হয়। হাসিনা যে নৈরাজ্য শুরু করেছে, নৈরাজ্য দিয়ে ধ্বংস করতে হবে। নেতৃবৃন্দ, সবাই খুব সংকীর্ণ কথা বলার ছিল। অনেক আসলে আমরা যখন বক্তব্য দিই আমাদের সময় খুব কম হয়, 1 মিনিট 2 মিনিট। এই জন্য আমাদের মনের কথাগুলো বলা যায় না। আসলে আমাদের একটা প্রস্তুতি নিতে হবে, হাসিনার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি। ঠিক 1971 সালে যেরকম নিয়েছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, আরেকবার হাসিনার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, রংপুরের আইডল, রংপুরের কৃতি সন্তান হাবিবুন নবী খান সোহেল ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।